ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। এটা একটা রিকোয়েস্টেড রচনা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকের আলোচনার বিষয় একটি শীতের সকাল। শীতের সকালের অনুভূতি, একটি সকাল, শীতের সোনালি প্রভাত, এই রচনাটা দিয়েই লেখা যাবে। ভূমিকা: শীতের হাওয়ায় লাগলো কাঁপন আমলকির ওই ডালে ডালে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শীত আমাদের অভিপ্রেত ঋতু, তাতে নেই গরমের তাপদহন, বরং আছে এমন একটা সুন্দর আমেজ যা অনির্বচনীয়। অন্ধকার শেষে কুয়াশায় মোড়া শীতের সকাল সত্যই অপূর্ব। পূর্ব দিগন্তে সূর্যের রক্তিম হাতছানি, চারিদিকে পাখির আনন্দমুখর রাগিনী। হিমের রেশমি চাদরে মুখ ঢেকে সূর্য ধীরে ধীরে উঁকি মারছে। জেগে ওঠা পাখিদের কলরবে স্নিগ্ধ শীতের সকাল জেগে উঠল। আনন্দের জোয়ারে প্লাবিত হয় দিক দিগন্ত। কুয়াশার চাদরে মোড়া প্রকৃতি কনকনে হিমেল হাওয়ায় প্রমাণ করে এটা একটা শীতের সকাল তথা শীতের সোনালি প্রভাত। পরের পয়েন্ট: সূর্যোদয়ের পূর্বের শীতের সকাল। জানালার ফাঁকে ভীরু সূর্যালোকের কোমল স্পর্শে শীতের কাঁপুনি। শরীর তখন লেপের তলায় জড়সড়, ইচ্ছে করে না লেপ সরিয়ে বিছানা ছেড়ে উঠতে। শীত যেন হিংস্র সিংহের মতো কেশর ফুলিয়ে এগিয়ে দিচ্ছে তার থাবা। দুর্নিবার আলস্য ঘিরে ধরে সমস্ত চেতনাকে। কুয়াশাবৃত সকাল। তন্দ্রা বিজড়িত চেতনায় পাখিদের কলকুজন শোনা যায়। কখনো শোনা যায় দু একজন পথিকের অস্পষ্ট কথোপকথন। প্রকৃতির দিকে তাকালে এক সীমাহীন বিষণ্ণতা ও বৈরাগ্যের ছাপ চোখে পড়ে। আলোক পিয়াসী প্রাণচঞ্চল শিশুদের কল কোলাহলে আর বিছানায় থাকা যায় না। বাইরে এসে দেখি কুয়াশার চাদরে তখনও মুখ লুকিয়ে আছে সমস্ত প্রকৃতি। আশ্চর্য এক নিস্তব্ধতায় মগ্ন পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে। এমন পরিস্থিতিতে দেখলাম কয়েকজন শীতের কম্বল চাদর জড়ানো গায়ে গাছের পাতা কুড়িয়ে জড়ো করে আগুন ধরালো তার হিমশীতল শরীরকে উত্তপ্ত করার জন্য। পরের পয়েন্ট: শীতের সকালের ভাবরূপ। ধীরে ধীরে পূর্ব দিগন্তে রং বদলায়। উত্তরে হিমের হাওয়া বিষণ্ণ দীর্ঘশ্বাসের মতো গাছপালার মাথার ওপর দিয়ে বয়ে যায়। গাছের পাতা কেঁপে কেঁপে ওঠে সহসা। পাতা থেকে টুপটাপ করে শিশির ঝরে পড়ে। শিশির ভেজা পথঘাট, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় ঝলমল করে। কবি সত্যেন্দ্রনাথের ভাষায়, শিশির কণায় মানিক ঘনায়, দুর্বাদলে দ্বীপ জ্বলে। এর পরের পয়েন্ট: শীতের সকালের অবগুণ্ঠন উন্মোচন। কুয়াশার ঘোমটার আবরণ উন্মোচন করে সূর্যের রথ আকাশ পরিক্রমায় বের হয়ে পড়েছে। পাখিরা ব্যস্ত নিজের কাজে। দৃষ্টি পড়ে কাছের কৃষ্ণচূড়ার গাছে। কেমন একটা বৈধব্যের ভাব। গাছের ডালে বসে খঞ্জনা পাখি ডাকছে। রিক্তপত্র বাবলার ডালে রোদ পোহায় একটি নীলকণ্ঠ পাখি। ফিঙে পাখি তার বিনুনি লেজ দুলিয়ে সামনের গাছটায় এসে বসল। কাঁচা রোদে সমস্ত কিছু যেন হাবুডুবু খাচ্ছে। পরের পয়েন্ট: শীতের সকালে কৃষকেরা। আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। গ্রামাঞ্চলের মানুষগুলো কৃষির উপরই নির্ভরশীল। শীতকালে রবি শস্য ফলানোর উপযুক্ত সময়। তাই কৃষকেরা ভোরে শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে ছুটে যায় ফসলের মাঠে। অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে ফলায় ভুরি ভুরি শস্যদানা। পরের পয়েন্ট: অন্ন শিহরণ। শীতের সকাল সে এক অন্ন শিহরণ। মাঠের সোনালি পাকা ধান কাটা হয়ে গেছে। গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে নবান্নের সমারোহ। বাতাসে ভেসে আসে খেজুর গুড়ের মিষ্ট গন্ধ। সর্ষে ক্ষেত যেন হলুদের বন্যা। মৌমাছির গুঞ্জনে কাঁপছে নরম রোদ্দুর। গাছপালা ঝোপঝাড় শীতে জড়সড়। মাঠে মাঠে কলাইয়ের সবুজ ঘ্রাণ। কুয়াশার গন্ধ, পাকা ধানের গন্ধ, খেজুর রসের গন্ধ যেন ধরণীর মাটির পাত্রকে ভরে তুলেছে কানায় কানায়। পরের পয়েন্ট: শীতের সকালের প্রকৃতি।
শীতের সকাল আসে ধীর লয়ে, যেন তার কোনো ব্যস্ততা নেই। মাঠে মাঠে প্রচুর শাকসবজি, ফুল ও ফল গাছের সবুজ শাখা বিস্তার করে প্রকৃতিকে কোমল করে তোলে। ঘাসের ডগায় ও সবজির পাতায় রাতের শিশির কণা সকালের সূর্যালোকে ঝলমল করে হাসতে থাকে। শীতকালে নদী নালা, খাল বিল, পুকুর ডোবার জল কমে যায়। শীতের সকালে নদীকে দেখে মনে হয় যেন শীতের ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এক শান্ত সুবোধ বালিকার মতো। ক্রমশ গাছপালা পত্রশূন্য হতে থাকে বলে প্রকৃতিতে বৈরাগ্যের ভাব ফুটে ওঠে। শীতের সকালে গরিব লোকের অবস্থা। শীত যেমন আনন্দের ঋতু, তেমনি কষ্টেরও। গরিব লোকেরা গরম কাপড় কিনতে পারে না বলে শীতের সকাল তাদের জন্য খুবই দুঃখ কষ্টের। আবার যাদের ঘরবাড়ি নেই কিংবা যারা শহরের রাস্তার ফুটপাতে থাকে, তাদের জন্য শীত এক অভিশাপ স্বরূপ। শীতের সকালের উপকারিতা। শীতকালে কোনো খাবারই গরমকালের মতো সহজে নষ্ট হয় না। ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলো, শিম, মটরশুঁটি, ব্রোকলি ইত্যাদি টাটকা শাকসবজি ও আপেল, কমলালেবু, কুল, সফেদা, বেদানা ইত্যাদি বিভিন্ন ফলমূল শীতের সকালের বাজারে ভরে ওঠে। শীতের সকালে লোকেরা বাড়ি বাড়ি খেজুরের রস বিক্রি করতে আসে। শীতের সময় খেজুরের রস পান এবং সেই সঙ্গে বিভিন্ন রকমের পিঠেপুলি, খেজুর গুড়ের পায়েস, মিষ্টান্ন এক আলাদা ধরনের পরিতৃপ্তি এনে দেয়। মিষ্টি রোদে বসে খাওয়া দাওয়া ও গল্পগুজবের মধ্যে দিয়ে শীতের সকাল বেশ উপভোগ্য হয়ে ওঠে। শহরের শীতের সকাল। শহরে নেই তেমন গাছপালা, পুকুর, খালবিল। এখানে শীতের সকাল অন্যরকম। কাকের ডাকে বা গাড়ির শব্দে শীতের সকালের ঘুম ভাঙে। রাস্তার পোস্টের লাইটের চোখ তখনও ঢুলুঢুলু। সারা রাতের শীতের কাঁপুনিতে লাইটের চোখ বেয়ে চোখের জলের মতো গড়িয়ে পড়ছে শিশুর বিন্দু। এখানকার বাতাস খেজুর রসের গন্ধে উত্তাল হয় না, বরং বাতাস ভরে ওঠে শুষ্ক ধুলো আর কলকারখানার বিষাক্ত ধোঁয়ায়। এখানে কোথাও খুঁজে পাওয়া যাবে না ইট পাথরের মধ্যে গ্রাম বাংলার উদাস শীতের সকালের স্নিগ্ধ মধুর রূপটিকে। পরের পয়েন্ট, শীতের সকালের রূপবদল। বেলা বাড়তে থাকে, গগনে সূর্যের উত্তরণ শীতের তীব্রতা কমায়। উত্তরে বাতাসের তীব্রতাও কমে আসে। সূর্যের কিরণে বাগানের গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, জবা, ডালিয়া প্রভৃতি ফুলেরা প্রাণোজ্জ্বল হাসিতে তাদের পাপড়িগুলো মেলে ধরে। শীতের তীব্রতা মানুষের দেহকে ক্ষণকালের জন্য আড়ষ্ট করে ফেললেও বাড়িয়ে দেয় মনের সজীবতা। শীতের উষ্ণ সকাল কর্মে অদম্য স্পৃহা যোগায়। সারাদিন মানুষ কাজে তেমন ক্লান্তি অনুভব করে না। কর্মচঞ্চলতায় মুখরিত হয়ে ওঠে চারিদিক। হঠাৎ নিজের অজান্তেই যেন সূর্যটা চলে যায় পশ্চিম গগনে। মধ্যাহ্নের সমাপ্তিরেখা টেনে ঘোষণা করে নির্জন সন্ধ্যার। উপসংহার। ঋতুবৈচিত্র্যের তারতম্য অনুযায়ী আমাদের দেশে প্রতিটি ঋতুই আবির্ভূত হয় নিজ নিজ স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। উত্তরের হিমেল হাওয়ার পরশ নিয়ে আসে শীতের সকাল। শীতের সকালের প্রধান আকর্ষণ খেজুরের রস, নলেন গুড়, পিঠে, পায়েস, নানা ধরনের মেলার সমারোহ মাঠে প্রান্তরে। শীতের আগমন ঘটে বর্ষা ও শরৎকে বিদায় জানিয়ে, আর শীত চলে যাওয়ার আগে আহ্বান জানায় বসন্তকে ফলে ফুলে পত্রে সৌরভে ভরিয়ে দিতে ধরিত্রীর বুককে। কবিগুরুর বর্ণনায় বসন্ত বালক মুখ ভরা হাসিটি, বাতাস বয়ে ওড়ে চুল, শীত চলে যায় ফিরে ফিরে চায়, মনে মনে ভাবে এ কেমন বিদায়। শুকনো পাতা তার সঙ্গে উড়ে যায়, উত্তরে বাতাস করে হায় হায়, আপাদমস্তক ঢেকে কুয়াশায় শীত গেল কোনখানে। আজ তাহলে এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।